চলুন আজকে আমরা একটু অন্য রকমের ভিডিওর স্বাদ নিই গ্রিন ফ্রেন্ডসে। আর দেখাচ্ছি না, ঠিক আছে, একটু লুকিয়ে রাখলাম কিছুটা। দুটো দুরকম স্নেক, ফুলের রং মুগ্ধ করবে। আর মোটামুটি এখন তো আমরা এই সব গাছ করা শিখেই গেছি। সিডলিং কিন্তু টান টান হয়ে আছে গাছ। পাতাবাহার একটা বা দুটো, দুটো থেকে সোজা যদি বলি 10টা, এরকম কিন্তু নয়। ভিন্ন রকমের পাতাবাহার আর অর্কিডের রং দেখে মুগ্ধ হবেন সবাই আজকের ভিডিও। আর শুধু তাই নয়, শেখার আছে। প্রচুর মানুষ দেখেছে এই কালারের একটা জবার ভিডিও আমি ছেড়েছিলাম প্রায় 2 থেকে 2.5 বছর আগে, 3 বছরও হতে পারে। আজকে আবার দেখলাম গ্রাউন্ড অর্কিড থেকে নর্মাল অর্কিড গ্রোথ কিন্তু হার মানাবে। আর কাঠচাপাটা একটা অন্য বার্তা দিচ্ছে। বোগেনভেলিয়া ছাদ বাগানে থাকবে না, এটা কি করে হতে পারে? রঙই মুগ্ধ করে দেবে। আর ফুটে থাকে তো প্রায় 15-20 দিন থাকে। আর কুঁড়ি আসা থেকে যদি ধরি 1.5 মাস 2 মাস ধরে নিতে পারেন। আর এই সব কিছু গাছ যদি আমরা বলি, বিশেষ করে স্পেশাল গাছ টিনের শেডের নিচেই কিন্তু হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজকের ভিডিও অনেক কিছু আমাদের শেখাবে। বিশেষ করে একদিকে যেমন পাতাবাহার, অন্যদিকে আমরা অর্কিড, জবা, বোগেনভেলিয়া সবকিছু আছে। আমি সবকিছু বাদ দিলাম, বোগেনভেলিয়াটা বাদ দিয়ে দিলাম, জবাটা বাদ দিয়ে দিলাম, অর্কিডটাও আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু যদি বলি পাতাবাহারের কথা, প্রচুর মানুষ আমরা অনেক দাম দিয়ে বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনি। কেউ ছোট্ট গাছ কিনি তো কেউ বড় গাছ কিনি। কিনে আনার পর কি মিডিয়া করব গুলিয়ে ফেলি, কি করব, কি খাবার দেব সেটাও গুলিয়ে ফেলি। এইরকম অনেক কিছু গুলিয়ে ফেলার পর গাছটা আসার পর 1 সপ্তাহ 15 দিন পর গাছটা সত্যি সত্যি ঝিমিয়ে যায়, হয়তো ডাল পুড়ে গেছে, পাতা পচে যাচ্ছে। এইরকম নানান সমস্যা আমাদের থাকে। আমি মানে একেবারে 100% শিওর যে আজকের ভিডিওটা আপনাদের অনেক কিছু শেখাবে। যেগুলো বাদ দিলাম সেগুলোও বলবো, আর যেগুলো ধরলাম সেটা প্রথমেই বলবো। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে। আরো ভিন্ন ধরনের পাতাবাহার আছে, কিন্তু প্রথমে যার ছাদে এসেছি একটু তো দেখাতে হবে নাকি। বলো কেমন আছো? বলো। ভালো আছি, গাছপালা নিয়ে চলছে, খুব দারুণই আছি বলতে গেলে। সকালে কখন আসা হয়? সকালে অফিস যাওয়ার আগে ওই 7টা নাগাদ আসি, ওই 8টা অবধি। মানে প্রত্যেকের বাগানে অনেকে নিজেরা করে, অনেকে বাড়ির লোক হেল্প করে। এখানে কি বাড়ির লোক হেল্প আছে? হ্যাঁ অবশ্যই, বাবা আছে, ওয়াইফ আছে। জলের কাজটা মেনলি বাবাই দেয়। আচ্ছা। ইনসেকটিসাইড এগুলো তো বাবা অতটা বোঝে না, ওটা আমি দিই, মানে খাওয়া দাওয়ার গুলো আমি দিই। কিন্তু জলটা মেনলি বাবা অনেকটাই হেল্প করে, কারণ দেখতেই পাচ্ছ ভ্যান্ডা আছে। ভ্যান্ডা তো অন্তত দিনে 2বার জল দিতেই হয়। শুধু ভ্যান্ডা আছে না, ভ্যান্ডার গাছ দেখতে হবে না, শিকড়টা দেখুন। শিকড় যদি ঠিকঠাক থাকে এই গাছের, অর্কিডের, তাহলে মনে হবে গাছ ঠিক আছে, তাই তো? হ্যাঁ একদমই, যে কোনো গাছে শিকড় ভালো থাকা মানেই হলো গাছের হেলথ অটোমেটিক্যালি ভালো হবেই। শিকড়টাকে ভালো রাখতেই হবে আপনাকে। এই মুহূর্তে আছি মানবদার বাড়িতে, আর আমরা ঠিক সাউথ সিটি মলের পিছনে আছি। হ্যাঁ, বিক্রমগড়। মানবদা, প্রথমে বলো যে এটা কি ঠিক বললাম যে পাতাবাহার দাম দিয়ে লোক কেনে প্রচুর? হ্যাঁ, কিছু দামি ভ্যারাইটি তো আছেই অবশ্যই। ভালো গাছ কিনতে গেলে একটু দাম দিতেই হয়, ঠিক আছে। এখন প্রচুর বাইরে থেকেও গাছ আসছে, তো কিছু দেশি ভ্যারাইটিও আছে, কিছু দামি ভ্যারাইটিও আছে। সব গাছের প্রথমে কি পাতাবাহার মরে যেত কিছু কিছু? প্রথমে একটু অসুবিধা হতো, তারপরে দেখলাম মাটিতে করলে না হবে না। মাটিতে প্রথম বছর হয়তো ভালো থাকবে, কিন্তু আস্তে আস্তে, কারণ তুমি যদি দেখো অ্যাগ্লোনিমা এইসব টাইপের গাছে না শিকড়টা অতটা স্ট্রং না, একটু মানে পাতলা টাইপেরই হয়, মানে সফট। তো এইগুলো তার ভিতরে মনে হয় ফাঁপা, হ্যাঁ জল টাইপের থাকে। হ্যাঁ, তো ওটা যদি তুমি মাটিতে দাও, মানে মাটি আস্তে আস্তে যেরকম শক্ত হয়ে যায়, কি ঝুরঝুরে থাকে না, সেটা খুব অসুবিধা হয়। তারপর আমি মিডিয়াটা পুরোপুরি চেঞ্জ করে দেখলাম, আর তারপর তো দেখতেই পাচ্ছ গ্রোথ অসামান্য। আমরা পাতাবাহার নিয়ে প্রথমে একটু দেখি, আর তারপরে অর্কিডের যেহেতু এত সুন্দর গ্রোথ তৈরি করেছে, অর্কিড নিয়ে অবশ্যই বলবো। তো আমরা
বড় বড় গাছ, এগুলো পুরনো গাছ, একটা গাছ থেকে আরেকটা গাছ তৈরি, এইসব হুম। হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা একটু হাতে নাও দেখি, বয়স কত হবে? এটা 1 বছর হবে। 1 বছর 1 বছরও হবে না, ওর থেকেও কম। আর এরকম সুন্দর। হ্যাঁ দেখো কতগুলো মানে নিচ থেকে বেবি প্ল্যান্টস ছেড়েছে। এটা জাস্ট সম্ভব হয়েছে কারণ মিডিয়াটা ওরম ভাবে দেওয়া হয়েছে বলে। সিজন অফ সিজন বলে কোনো কথা আছে? শীতকালে অনেকে বলে যে পাতাবাহারটা ডরমেন্সিতে চলে যায়, কিন্তু আমি দেখেছি আমার এখানে পাতাবাহার শীতকালে কিন্তু আরো ভালো কালার আছে, মানে আরো সুন্দর কালার আছে, পাতার কালার গুলো সুন্দর আছে। সুন্দর আছে। সেই আন্দাজে স্প্রিং টাইমে দেখেছি একটু ফ্যাকাশে থাকে গরমের আগে আগে, তারপর আস্তে আস্তে যে বর্ষা আসতে থাকে, তারপরে তো দেখতেই পাচ্ছ এখন বৃষ্টির জল তো সব গাছেই মানে অমৃত, তো সেই জল পেয়ে দেখো আবার নিজের কালারে চলে এসছে। মানে যত আরো বর্ষা চলবে আরো কালার আরো ভালো হবে। আমি এই মুহূর্তে এই পাতাবাহারটা দেখে অনেকে হয়তো পাতাবাহার কিনবে, আবার অনেকে বাড়িতে বসে তার নিজের পাতাবাহারটার দিকে তাকাচ্ছে যে সত্যি দেখার হাল নেই। আমি এই যে যাদের দেখার হাল নেই তাদেরকে যদি আমরা এই মুহূর্তে রিপেয়ারিং করতে পারি, গাড়ি সার্ভিসিং করি, গাছটাকে সুন্দর করে আবার আমরা বাঁচিয়ে তুলতে পারি, তবেই আমাদের সাফল্য দেখতে পাবো। এরকম একটা গাছের কাছে চলো, নতুন গাছ যেটাকে আমরা তারা বাড়ি থেকে এই মুহূর্তে তুলে এরকম নর্মাল মিডিয়াতে করলে তার গাছ যেন সুন্দর হয়। হ্যাঁ আমি একটু মিডিয়াটা দেখাই এখানে। এখানে দেখো এখানে আছে হলো কোকো চিপস, ঠিক আছে, কোকো চিপস আছে, তার সাথে আমি কিন্তু ভার্মি মিশাই না, আমি দিই পাতা সার, তোমার থেকে নেওয়া মিনি স্টোর থেকে পাতা সার নিই। আর এখানে পিউ মিস দিতে পারে অনেকে, ঠিক আছে, ওই সাদা সাদা যেগুলো হয়, মানে ওই ইয়ে পারলাইট বা পিউমিস। হ্যাঁ পারলাইট বা পিউমিস এগুলো দিতে পারে, ওগুলো মানে মাটিতে মানে জল আটকায় না আর কি। সিন্ডার, হ্যাঁ সিন্ডার দিতে পারে। সিন্ডার আমি প্রথম এই গাছগুলো সিন্ডার আছে, নিচে হয়তো চলে গেছে এখন, উপরটা দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ কিন্তু পরের দিকে যেগুলো পুঁতেছি সেটা সিন্ডারের বদলে একটু, হ্যাঁ সিন্ডার দিলে একটু কষ্ট কম পড়ে, পিউমিস এগুলো আর একটু কস্টলি। পিউমিস কিংবা পারলাইট, কিংবা আমি আর কস্ট কমানোর জন্য এসেও দিয়েছি ওই ছোট ছোট যে চারকোল, মানে কাঠকয়লা, যেগুলো অর্কিডে ধরো একটু বড় সাইজের লাগে, তো অনেকগুলো সঙ্গে মানে যখন আমরা কিনি কিছু ছোট পিসে চলে আসে, সেগুলোকে আমি আলাদা করে সেটা এই মিডিয়াটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি টার্কোডার্মা ভিরিডি দিই, আর সিউইড এর গ্র্যানুয়েলস দিয়ে রাখি এটার মধ্যে। মানে সিউইড গ্র্যানুয়েলস মানে আমাদের জিআর দানা বলে যেটা আমাদের জিআর দানা দিয়ে রাখি। আর এবার নিয়মিত ধরো 15 দিনে একবার আমি এনপিকে স্প্রে করি শুধু, আর কিছু না। আমি গোড়ায় থেকে আরেকবার ফ্রেশ ভাবে নেব। এই এই গাছটা নাও এবারে দেখে। তুমি যদি এই গাছটা ধরো সমুদ্র, তোমার মনে আছে এটা তুমিই দিয়েছিলে, এটা কথা যে আমি দিয়েছিলাম। এটা একটা মানে জাস্ট দুটো পাতা ছিল, আজ দেখো এর রূপটা দেখো ভালো। ঠিক আছে, আমি কোনো গাছ দিইনি, ঠিক আছে, আপনারা যারা শুনলেন আমি কোনো গাছ দিইনি, মানবদা নিজেই গাছ তৈরি করেছে। আর এবারে আসি, প্রথমে হলো কোকো চিপস নিল। হ্যাঁ কেউ যদি সিন্ডার পায়, সামান্য সিন্ডার দিতে, সামান্য পাতা সার। তো এই কোকো চিপসটা বেশি ভাগ থাকবে, কোকো চিপসটা বেশি থাকবে, ধরো 50% কি 60% তুমি কোকো চিপস দিয়ে দেবে। আচ্ছা, তারপরে ওগুলো ওই 10% পাতা সার দিলাম, 10% সিন্ডার দিলাম, এরকম ভাবে হবে তো? হ্যাঁ ওই 20% ধরো সিন্ডার কিংবা কাঠকয়লা ছোট টুকরো কিংবা পিউমিস কিংবা এগুলো দিতে পারো। অনেকে ধানের তুষও দেয়, মানে ওই যেগুলো ছোট মানে বোগনভিলিয়া, মানে ময়েশ্চার থাকবে, জল গোড়ায় থাকবে না। হ্যাঁ কিন্তু যেন ওভার ওয়াটারিং ও না হয়, মানে এই না, কারণ কোকো যেরকম এই কোকো চিপস গুলো আছে এগুলো তো জলও ধরে, তাই কোনো ঝামেলা নেই, মানে 2 দিন পর পরও জল দিলেও চলবে, যেহেতু ময়েশ্চার ধরে রাখে। খুব গরমে হয়তো দিনে একবার দিতে হতে পারে। আচ্ছা, কিন্তু আমি রোজ মোটামুটি একটু স্প্রে করে দিই যাতে পাতাগুলো ফ্রেশ থাকে। এবারে আসি, গাছ বসানোটা জানলাম, টিনের শেডের নিচে, মানে প্রচুর মানুষের টিনের শেডের নিচে মানে বাগান করার ইচ্ছে, তারা পারে না। এত সুন্দর এই শেডের নিচে থাকে 365। হ্যাঁ দেখো আমার এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। অনেকে বলে টিনের একটা তাপ নামে, তাই উপরে একটা গ্রিন নেট দিয়ে দিলে ভালো হয়, যেটা আমিও ভেবেছিলাম গ্রিন নেট দেবো, কিন্তু দেখলাম হয়ে যাচ্ছে ভালো, তাই এখনো প্রয়োজন পড়েনি, তাই দিইনি সত্যি কথা বলতে। এখানে দেখো প্রত্যেক কটা গাছ তুমি দেখো খালি হেলদি গাছ, প্রত্যেক কটা কিন্তু ছোট গাছ কিনেছি, এই না যে এই মানে পুরো রেডি গাছ কিনে এনে বসানো। হ্যাঁ প্রত্যেক কটা গাছে এইগুলো মুখার্জি থেকে নেওয়া ছিল, কিছু এখানে মুখার্জির গাছ অনেক আছে। হ্যাঁ এখানে দেখো দারুণ গাছ, কিছু আশুতোষের থেকে নেওয়া, এগুলো যেন আশুতোষের থেকে নেওয়া, এটা অন্যরকম ভ্যারাইটি। এটা একটা আছে, এগুলো গ্রিন লেগাসি, কিছু নাম বলে দিই, এটা বিরকিন, এটা টুইঙ্কেল, এটা হলো রেড পানামা। এটা তো নর্মাল বোধহয় সুকসমের ভ্যারাইটি। এগুলো ওই সঙ্গে একই রকম ভাবে করা যায়?
হ্যাঁ আমার মিডিয়া কিন্তু একই মিডিয়া, তাই তো? হ্যাঁ শুধু হয়াটা আমি জাস্ট ইসে কি বলে সিন্ডারে বসিয়ে দিই, ছোট ছোট সিন্ডার, তোমার ছোট যে ছোট সিন্ডার। সিন্ডার। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে। হ্যাঁ এটা বেবি সানরোজ। তো রুদ্র দাও এটা। হ্যাঁ এটা রোদ্দুরে একটু দিলে দাও। ছাওয়া হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ সেটা একটু। আমি আরো কিছু গাছ দেখো, এই গাছ নিয়ে বললে হ্যাঁ। একটা ভিডিও হয়ে যাবে, কিন্তু তারপরেও এই আমি গাছটা একটা দেখো, হুম, এটার কালারটা দেখো, পুরো মনে হচ্ছে প্লাস্টিকের এটা গাছ। হলো অরেঞ্জ স্টার ডাস্ট। এটা দারুণ একটা গাছ, কিন্তু কস্টলি একটা গাছ। ঠিক আছে, এটা একটু কস্টলি। কস্টলি গাছ, হ্যাঁ। সেটাও বলে দিচ্ছি, কারণ এই কস্টলি গাছ অসমকট কি দেওয়া হয় খাবার হিসেবে? অসমকট আমি রিসেন্টলি দিয়েছি, কস্টলি গাছগুলোতে দিয়েছি, কারণ অসমকটেরও তো বেশ ভালো রেজাল্ট দেখা যাচ্ছে কি? হ্যাঁ রেজাল্ট আছে, অসমকট ভালো। আমি অর্কিডেও দিয়েছি, অসমকট ভালো কাজ করে। এটা সঞ্চিতার থেকে নেওয়া অসমকট গুলো। আচ্ছা, সঞ্চিতার থেকে নেওয়া, সব নাম বলে দিচ্ছে, দেখেছো হুড় করে সবই গ্রিন ফ্রেন্ডসে দেখানো হয়। দুর্দান্ত একটা গাছ, একটু গামলা টাইপের করা আছে নাকি? হ্যাঁ মানে ওই ইসে আছে, মানে হ্যাঙ্গিং ছিল আগে, যেহেতু আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট বেড়ে যাচ্ছে তাই আমি নিচেই রেখেছি। দারুণ দারুণ, ওয়েট বেড়ে যাচ্ছে। এইগুলো এরকমই? হ্যাঁ এটা হলো অ্যান্থুরিয়াম। অ্যান্থোরিয়াম গুলো ওরকমই? অ্যান্থুরিয়ামটা এই মিলন উৎসব থেকেই মানে সাহস পেয়েছি। আগে ভাবতাম বুঝি গাছ মরে যায়, কিন্তু দেখলাম না করা যাবে। আর আরেকটা বলে দিই, ফাঙ্গিসাইড তোমার থেকে নিয়েছিলাম, অ্যামিস্টার টপ। অসাধারণ একটা ফাঙ্গিসাইড, পাতাবাহারে দেওয়া হয় সব মানে দামি গাছে তো অবশ্যই দেওয়া হয়, প্লাস অর্কিডেও দিই। এই একটা অবশ্যই রাখতে হবে। এটা যদি অ্যামিস্টার টপ একটা বাড়িতে রাখা হয় তাহলে মনে হয় না ফাঙ্গাস রিলেটেড বেশি কিছু প্রবলেম হবে। 1 লিটারে খুব ভালো। হ্যাঁ 1 লিটারে আমি দিই 10 ফোঁটা মতো। একটা পাপড়িদির গাছ দেখায়, তাই তো? হ্যাঁ পাপড়িদির গিফট করেছে এখানে। প্রসেনজিৎ দা প্রচুর গাছ গিফট করেছে, তুমি প্রচুর গাছ গিফট করেছো। হ্যাঁ, আমি কিছু গিফট করিনি। প্রসেনজিতের প্রচুর গাছ আছে, আমার এই গাছটা আছে, এই গাছটা আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, স্নেক গুলো তুমি দিয়েছো। এবারে আসি, যেটা দেখাবো সেটাই এখানে চকচক করছে। আর একটু এবারে আমরা পাতাবাহার দেখে তারপর অর্কিডে চলে যাব। সময় যাচ্ছে কিন্তু দেখতে ভালো লাগছে, তার কারণ হচ্ছে ছবির মতো এটা এত বড়, কত বড়তে বসানো। এটা বালতিতে বসে দিয়েছি, বড়। আমার আবার একটু ঝাঁকড়া গাছ পছন্দ হয়, তাই স্বাভাবিক, তোমার নয় সকলের। তাই আমি আলাদা করি না ম্যাক্সিমাম টাইম। আমি যতটা ঝাঁকড়া করা যায় করি, তারপরে যদি না রাখা না যায় তখন ওটাকে সেপারেট করি। এটা তো এখন বিশাল ব্যাপার হয়েছে। হ্যাঁ এটার থেকেই তো ওটা করা, ওই গাছটা এটার থেকে করা। ওটা মিডিয়া সেম না, এটা মাটিতে আছে। মাটিতে আছে, হ্যাঁ এটা অনেকটা বড় তো। এটা মানে এটা দেশি ভ্যারাইটি তো, মানে একেবারে স্ট্রং। এটা অতটা মানে অসুবিধা হয়নি, তাই এখনো এটা মাটিতেই আছে। এগুলো কিন্তু খুব সুন্দর আছে। এবারে আমরা একটা ছোট অর্কিড, এই অর্কিডই নাও, বা এইরকম কোন একটা অর্কিড হাতে নাও। ফিলোনপসিসের এগুলো কি সিডলিং থেকে করা? না এটা ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ সিডলিং, সব সিডলিং, ম্যাক্সিমামই আমার সিডলিং। আচ্ছা, সব সিডলিং থেকেই তৈরি করা। মিডিয়া কি আছে? এটা আমি ওই কি বলে লেকা বল আর চারকোল। লেকা বল আর একটা দুটো ইটের টুকরো আছে। আচ্ছা, কেউ যদি শুধু ইটের টুকরোতেও হবে, শুধু কাঠকলাতেও হবে, আবার যদি মিক্সিং করে দেন সেটাতেও হবে। আমার যেরকম ফেলেনপসিস গুলো কিন্তু শুধু আছে মানে কাঠকয়লা, ম্যাক্সিমাম মানে 99% ধরনের কাঠকয়লা, একটা দুটো হয়তো লেকা বল দিয়েছে। আচ্ছা, আমি ওই ছোট ছোট যে কাঠকয়লার টুকরো গুলো ওটাতে বসিয়ে দিয়েছি। ব্যাস তাতে গাছের গ্রোথ তো ঠিকই আছে। হ্যাঁ এখনো পর্যন্ত ঠিকই আছে। আর ফেলোনপসিসের সাহস কিন্তু তোমার থেকে পাওয়া। এখন আমি বলেছিলাম যে করো হবে। আমার একটু ভয়ই ছিল ফেলোনপসিস নিয়ে। এই গাছটাও আমি মুখার্জি থেকে এনে দিয়েছিলাম। হ্যাঁ এটা সমতুল্য। আবার এনে দিয়েছিলাম, ভাববেন না যে এনে ফ্রিতে এনে দিয়েছিলাম, সব কটা কিন্তু পয়সা দিয়েছে। না ও ধরবে, তুমি সবাইকে এনে দিয়েছো, আমাকে এনে দাও। ভয় থাকে একটা কথা বলার আগে, মার্কেটিং হয়ে যায় না কথাটা সঙ্গে সঙ্গে। দুর্দান্ত। ফিলোনপসিস কি সাহস পেয়ে যে কটা হচ্ছে ভালো হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ এইগুলো না মানে কিছুদিন আগে ভিডিওটা করলে বুঝতে পারতে, সব কটা বড় বড় ফুল, প্রায় মানে 2 মাসের কাছাকাছি ফুল ছিল। আচ্ছা, আমি না রিপোর্ট করেছি, রিপোর্ট করার পর যাই না আমার গুলো মানে শুকিয়ে গেছে ফুলগুলো। আমাদেরও এখন ফুল নেই, কম আছে। আমি ভাবলাম, কারণ কি দেখো নার্সারি থেকে যখন আমরা আনি সেটা তো তুমি জানোই ওই ইসেতে থাকে, কোকো চিপসে থাকে। তো আমি অনেকদিন রেখেছিলাম, যেহেতু ফুলটা ছিল আমি রিপোর্ট করতে পারছিলাম, কিন্তু ওটাতে শিকড় খারাপ হয়ে যায়, ওটা ইমিডিয়েটলি রিপোর্ট করে নেওয়াই ভালো। অর্কিডটা আছে কোন জায়গায় দেখে নিন, একদম ছাদ বাগানেই আছে, 3 তলা উপরে আমরা এই মুহূর্তে আছি, 3 তলা ছাদের উপরে। আর সেই শেড দেওয়া আছে, গ্রিন শেডের নিচে অর্কিড গুলো রাখা আছে। জল, বৃষ্টি, পাতাবাহার সবকিছুতে পায়, তাই তো? সব পায়। এবারে এদের এক্সট্রা কি যত্ন আছে অর্কিডের?
অর্কিডের আমি মোটামুটি 7 দিন বলে, আমি 7 দিন পারি না, ওই 10 দিন 12 দিনে একবার আমি অল্টারনেট করে এনপিকে, ব্যালেন্স এনপিকে দিই, আবার কোনো সময় ওই 12-61-0 ওইটা দিই। আর এমনি আমার অসমোকার বাস্কেট গুলো বসানো আছে। হ্যাঁ, একটু দেখিয়ে দিই। এই দেখুন অসমোকার বাস্কেট বসানো আছে, যাতে কোনো সময় যদি গ্যাপ হয়ে যায় কোনো অসুবিধা না হয়, ওখান থেকে খাবারটা সংগ্রহ করে। আর অর্কিডের সেরকম যত্ন নেই, জল কভার দেওয়া হয়। জল ভ্যানটাতে মিনিমাম 2 বার তো দিই, খুব রোদ পড়লে হতে পারে আমি 3 বারও দিই। আর এটাতে তো বাবা হেল্প করে প্রচুর জল দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ কি বাড়িতে তো থাকি না, অফিসে যেতে হয়। তো ভ্যানটা করলে কিন্তু জলটা, কিন্তু ভ্যানটা আবার একটা ভালো যে কোনো ঝামেলা নেই, এনে জাস্ট এই যে ঝুলিয়ে দিয়েছি, আর কি আছে বলো তুমি, কোনো মানে ঝামেলাই নেই, শুধু জল দিতে হবে আর ফার্টিলাইজার দিতে হবে। একদমই তাই। হ্যাঁ, মানে বাকিগুলো যেন রিপোর্টের ঝামেলা, এই ঝামেলা, ওই ঝামেলাগুলো নেই। আর ভ্যান্ডার ফুলগুলো দেখেছো তো, মানে বেশ বড় বড় হয়, সুন্দর। ভ্যান্ডার ফুলগুলো যেহেতু বড় বড় দেখতে হয়, আর বিভিন্ন কালারের ভ্যান্ডাও পাওয়া যায়। হ্যাঁ, তো বেশ ভালো, ফুলের কম্বিনেশনও খুব। এটা মুখার্জি থেকে আনা, এই ফুল দেখেই এনেছিলাম এটা, বাড়ি আসার পর এই নিয়ে 2 বার ফুটছে। সুন্দর, প্রত্যেকটা গাছ সুন্দর, সিঙ্গোনিয়ামও আছে। এখানে চলো গ্রাউন্ড অর্কিডটা দেখিয়ে তারপরে অন্য কিছু দেখাবো। আচ্ছা, এটা কতদিনের গাছ? এটা হলো আমাদের কলকাতা গ্রুপের ফার্স্ট মিটআপে অন্তম আমাকে গিফট করেছিল। আচ্ছা, অন্তম মালাকার। হ্যাঁ, চায়ের আড্ডাতে, প্রথম চায়ের আড্ডা নীলিমাদির বাড়িতে, এটা অন্তম গিফট করে। দুর্দান্ত কালারও হয়েছে, তাই না? গাছের গ্রোথও খুব ভালো, খুব ভালো। এটা আর একটা স্টিক আসছে, লক্ষ্য করেছো? হ্যাঁ, অনেক স্টিক আসছে, তাই তো? একটা গাছ সুন্দর কাঠচাপা, এরকম বড় গাছের নিচেও করা যাবে রোদ্রের মধ্যে। হ্যাঁ, একটু মানে হালকা হালকা শেডও পেয়ে যায়, মানে পড়া রোদটা পায় না, তো বেশ ভালো। পাতাবাহারও ভালো হয় এটা নিচে, ওর জন্য পাতাবাহারও ভালো হয়। মোট ছাদ তোমার কত স্কোয়ার ফিট বলে মনে হচ্ছে? এটা তো মনে হয় 400-450 হবে টোটাল 400-450 ভিতরে গাছের সংখ্যা অগণিত। গ্রিলের স্ট্যান্ড করা আছে সুন্দর করে, আর সব গাছের গ্রোথ ভালো, এখানে কোনো গাছের গ্রোথ ভালো নয় এরকম বলতে পারবো। বোগেনভেলিয়া এত মানুষ কেন ভালোবাসে তোমার কি মনে হচ্ছে? আমার মনে হয় যেহেতু এত ভ্যারাইটি কালারের, এত ভ্যারাইটি, তার জন্য লোকে ভালোবাসে। যেন অর্কিডের মতোই বোগেনভেলিয়া, প্রচুর ভ্যারাইটি কালার, এখন নিত্য নতুন ভ্যারাইটি বেরোচ্ছে। প্লাস একটা সুন্দর, মোটামুটি এখন নতুন ভ্যারাইটি গুলো শুধু এরম না যে বছরে একবার ফুল হয়, রেগুলার ফুল হয় 2-3 মাস পর পরই পুরো ঝেঁকে। এই যে এটা কিন্তু মিটআপের এবারে দিলওয়ারের যে গাছটা দিয়েছিল না, দিলওয়ারের গাছটা। আর যত্ন কমের জন্য পছন্দ করে। হ্যাঁ, যত্ন কম। আমি সত্যি কথা বলতে এখন ওরম টাইপের গাছের দিকে চলে যাচ্ছে যেটা যত্ন কম, সবাই তাই। হ্যাঁ, অফিস করে অত এখন আর তো মানে যেরকম লকডাউনে ছিল অত টাইম তো এখন পাওয়া যায় না, তাই যত যত্ন কম আলা গাছ সেগুলোই লাগানোর চেষ্টা করছি। বেশ কয়েকটা ফল গাছের ভিডিও দিয়েছি আমরা, বেশ কিছু ফলের বাগান তুলে ধরছি। তো কেমন লাগছে ফলের বাগানগুলো? ফলের বাগানগুলো কি বলবো, এত বড় বড় সব এক একটা ফল ধরে আছে, মানে মাঝে মাঝে অবিশ্বাস্য লাগছে যে একটা মানে মাটিতে না পুঁতো এত সুন্দর এখন যে বাগান হয়ে। আমরা মেদিনীপুরে 3 তলা বাড়ির ছাদটা দেখেছি। হ্যাঁ, দারুণ অসাধারণ, ভাবা যায় না যে ছাদে এত ফল। সত্যি, ওই দেখে একটা দুটো চেষ্টা করছি, দেখা যাক। পেয়ারা, মালটা এগুলো আম উৎসব করা হলো বিষ্ণুদার ছাদে। অনেক গ্রুপ অনেক বিভিন্ন ধরনের কাজ করে, গ্রিন ফ্রেন্ডস এর কাজ, যে ছাদে আমরা মিলনদার ছাদে যেমন গোলাপের উৎসব করলাম, ওখানে আম উৎসব। এগুলো কি নতুন পাওনা বলে মনে হয় না? এটা মানে মানুষের ভালোবাসা, এটা কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক তাই, বুঝছো? এটা হলো মানুষের ভালোবাসা, যতই যে যা লাফাক যাই করুক, গ্রিন ফ্রেন্ডস এর প্রতি ভালোবাসা এটা মন থেকে আসে। প্রচুর মানুষ কি এই কারণেই আমাদের মিটআপে আসে? অবশ্যই, আমাদের মিটআপে লোক হওয়ার কারণ কি? এটাই তো, লোকের ভালোবাসা। আর কি, লোকে একদিন খুব হই হই করে একসঙ্গে সব গাছপ্রেমী মানুষরা এক জায়গায় হয়, এটা তার কোথাও হয় না বেসিক্যালি। একটা মানুষ এত বড় মাপে কত খরচা করে জেলার থেকে আসে, নিজেদের গাড়ি নিয়ে। ভাবো, নিজের পয়সা খরচা করে আসছে, কিসের টানে? ত্রিপুরা থেকে 8,000 টাকা প্লেন ভাড়া দিয়ে আপ ডাউনে সে আসছে এখানে হোটেল থেকে মিটআপে অংশগ্রহণ করতে। এটা ভালোবাসা ছাড়া আর কিছু নয়, 2-4 পয়সার ব্যাপার নয়। ডবল মাধবীলতা শেষমেশ বসলো নাকি? শেষমেশ বসলো। ডবল মাধবীলতাটাও সবাইকে বলবো করতে, এত সুন্দর গন্ধ। বিকেলবেলা যখন ছাদে আসি, ফুল ফুটে থাকে যখন, ফুলটা দেখতেও ভালো আর অসম্ভব একটা সুন্দর স্মেলও আছে। এটা শুভ্রাদি দিয়েছিল। অতপ্রত ভাবে গ্রিন ফ্রেন্ডস এর সঙ্গে যুক্ত, সারা বছর কি মিটআপ নিয়ে ভাবো?
সবসময় একটা চিন্তা থাকেই, মিট আপ তারপরে কলকাতা গ্রুপে বিভিন্ন প্রোগ্রাম, মাঝে মধ্যে তো তোমার ওখানে যাই, ভালো লাগে আড্ডা মারতে। ঠিক। হ্যাঁ, মানে গাছ নিয়ে আছি, গাছ নিয়ে পুরো বাগান। পরিচর্যাটা সেরকম কোনো ব্যাপার নেই, পরিবেশটা গাছের বেশি দরকার। এক্স্যাক্টলি, তাই তো? পরিবেশটা ঠিকঠাক দিলে যে কোনো গাছেই হবে, আর গাছের প্রতি ভালোবাসা তো একটু দরকার। এদিকে যেমন গ্রিন সেট করা আছে, ওদিকে হ্যাঙ্গিং করার জন্য শীতের সময় সেও ব্যবস্থা করা, দেখুন। হ্যাঁ, তাই তো? হুম। আবার এদিকটায় আমি একটু খুব সুন্দর করে দেখাচ্ছি, এদিকটায় হ্যাঙ্গিংও করতে পারবেন, আবার চাইলে নিচেও করতে পারবেন, এরকম ভাবে রাখা আছে। জল কোনো সময় দুবার, কোনো সময় একবার, হ্যাঁ, কোনো সময় দুদিন মানে ছাড়া। দুদিনের ছাড়া কোনো সময়, বুঝে দিতে হবে। কোনো থাম রুল নেই, আপনার গাছ আপনার কি পরিবেশে আছে সেটা বুঝতে হবে। সবাই যে একবার করে জল দিতে হবে সেরকম না। আপনার ওখানে হয়তো খুব গরম, কিংবা আপনার ওখানে ময়েশ্চার আছে, তো আপনার দরকার নেই জল দেওয়ার। ঠিক তাই। মিডিয়াটা দেখবেন, যদি মনে হয় জল দরকার তাহলেই দেবেন। বাড়ির উঠান, আর সেই উঠানে চারিদিকে খুব সুন্দর করে কিন্তু গাছ করে রেখেছে। এই নয় যে শুধু ছাদে বাগান আছে, ঠিক আছে। আমরা দূর থেকে যতটা পারি একটা লাল উঁকি দিচ্ছে কিছু একটা, ওটা কি জলপদ্ম? হ্যাঁ, পদ্ম। চলো আমরা গিয়ে পদ্মটাও একটু দেখে নিই হালকা করে, ভালো লাগবে সকলের। এটা কি একটাই করেছো মানবদা? না, দুটো এটাও দিয়েছে, বলবো। হ্যাঁ, বর্ণালী দিয়ে উজ্জ্বল। এইদিকে শুধু পদ্মটা নেবে। আচ্ছা, বর্ণালী দিয়ে গিফট করেছে, তাই তো? হ্যাঁ, সুন্দর গাছ। এটা এটা কলকাতা মানে পিকনিক, প্রথম পিকনিকে এটা গিফট করে। এটাও কুড়ি এসছে কিন্তু। হ্যাঁ, এটা উজ্জ্বল দাও, এটা মিনিয়েচার ভ্যারাইটি, এটাও কুড়ি এসছে, একটা কুড়ি এসছে। চলে এসেছে নিচে, আর এইখানটায় দেখুন, এটাও গিফট করা। হ্যাঁ, প্রথম কলকাতা যে পিকনিক হলো, বর্ণালীতে গিফট করেছিল। আরে সাবাস। দেখুন প্রচুর ফুল হচ্ছে। তাহলে আমাদের পিকনিক গুলো সুবিধা হয়, একে অপরে হ্যাঁ, গিফট করা হয় প্রচুর। প্রচুর গিফট করা হয়। এই তো চায়রাটা চলে গেল, ওখানে প্রচুর গিফট হয়েছে। এটা উজ্জ্বল দা। আচ্ছা, এটা উজ্জ্বল মিনিয়েচার ভ্যারাইটি গিফট, এটারও কুড়ি এসছে কিন্তু। এই প্রথম কুড়ি এলো, এবার দেখা, রংটা এখনো দেখিনি, দেখা যাবে। আর পুরো বাগান কিন্তু বাবা মেনটেন করে, নিচের বাগান বাবার দায়িত্বে আছে। ওইটা তোমার দায়িত্বই নেই? হ্যাঁ, উপরে তো মানে জল দেয়। উপরে যেমন দিলবারের আমরা দেখলাম গাছ, ঠিক এখানে কি? হ্যাঁ, সাদিয়া নার্সারি, সাদিয়ার গাছ। সাদিয়ার গাছ। এই তো সব মিটআপের গাছ এগুলো। এই যে আগে বাগান তো এখন অনেক বেড়ে গেছে, তো জল কতক্ষণ দিতে লাগে? কোনো ঠিক নেই কিছু, বেশি গরম বললে দুবার। আচ্ছা, সকালে রাতে। আর যেগুলো উপরে ঝুলছে ওগুলো? কোনটা? ওই শিকড়ালা, শিকড়ালা দুবার দিতে হবে। দুবার দিতে হবে? পারলে তিনবার দিলে ভালো হয়। ও মানে তিনবার দিলেও নিয়ে নেয়? হ্যাঁ, ওই তো আমি সকালে মাঝে মাঝে দিই, বাবাই দেয়, তারপর আমি দুবার দিই। বাবা দেয়, আর রাতে ম্যাক্সিমামটা আমি দিই। হ্যাঁ, শিকড়টা তো ওটা ভ্যানটা একটু দিতে হয়। আচ্ছা, এখানে এই বেডটা তো ছিল না আগে, তাই তো? না, এটা নতুন করা হয়েছে। এইখানে একটা জিনিস দেখছি আমি, যদিও এটা আমি সবুজ বন্ধুদের দেবো এই ব্যাপারটা, কেউ চাইলে শিকড় ছড়িয়ে না যায়, এরকম করতে পারে কি? হ্যাঁ, সেটাও করা যায়। আমি অন্য কারণে করেছি, আমি রংটা বুঝতে পারছিলাম না বলে ফাইনাল পটিংটা করিনি, কিন্তু হ্যাঁ, এরকম ভাবে করা যায়। গাছের গ্রোথ তো কোনো অংশে কম নেই। না, দেখো বড় না ভালো এসেছে। আর ময়েশ্চার চাইলে তো পেয়েই যাবে নিচে তো। হ্যাঁ, উপরে দিতে হবে, তাই তো? আর এই মা আবার কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে, দেখো কি অবস্থা। কুমড়ো শাক খাও বেশি করে এবারে। এখানে সব কাঠচাপা গুলো এক জায়গায় করে দিয়েছে। হ্যাঁ, এক জায়গায় করে দিয়েছে, দেখতে একটু ভালোই লাগছে মনে হয়। মেরুন কালার। হ্যাঁ, আর ঝড় আছে তো, একসাথে থাকলে কি পড়ে যায় না। এদিকটা বেল আছে, কিছু পাতাবাহার এখানেও আছে। এই দিকটা নর্মাল মাধবীলতাটা আছে। নর্মাল মাধবীলতা। এর রঙ্গন এতগুলো কেন? রঙ্গন অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম বেডে লাগাবো বলে এনেছিলাম, মানে এগুলো আগে আরেকটা বেড ছিল তো ওখানে ছিল, বেড থেকে তুলে এখন টবে লাগিয়ে দিয়েছি। সবে ফুল দিচ্ছে, তাই তো? হ্যাঁ, বেশ ভালো ফুল দিচ্ছে দেখলাম, নরম। দেখো না কত কুড়ি এসছে ফুলে। শিউলি গাছও আছে, একটু শিউলি গাছটা দেখা, দত্তপ্রিয়া। হ্যাঁ, অনেকেই বলে যে দত্তপ্রিয়া দেখাও না, আর এখন দত্তপ্রিয়া দেখালাম। আছে, সবার বাগানেই দত্তপ্রিয়া আছে। এই সিজন আসছে, তাই তো? হ্যাঁ, দুটো গাছ না, একটাই, মানে এখানে ডিভাইড হয়েছে। এটা উপর থেকে দেখলে আর মানে টবের মধ্যে প্রতিবারই গাছটা খুব রুষ্ট হয়। এর কেটে দাও কোন সময়? কেটে দিই আমি ওই ইসেতে, মানে ওই ফেব্রুয়ারি নাগাদ। আচ্ছা, মানে ফুল হয়ে গেল? ফুল, হ্যাঁ, ফেব্রুয়ারি নাগাদ আমি কাটি। গাছের রূপ কিন্তু অসাধারণ। আর এখানে দেখো পেয়ারা, মিটআপের সাদিয়া হচ্ছে। জায়গা নেই, এক সাইডে রেখে দিয়ে। না, ধারে রাখিনি, কেউ যদি তুলে নেয় তাই একটু সাইডে। এই দেখো না, হ্যাঁ, ফলন হচ্ছে। হ্যাঁ, প্রচুর ফলন হচ্ছে। এত লম্বা হয়ে গেছে? হ্যাঁ, লম্বা হয়ে আগের বছরে, তাই তো?
এই তো হ্যাঁ, আগের বছর। আগের বছরের মধ্যে সাদিয়া নার্সারি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডস এর সাথে থাকুন, কারণ নতুন কিছু দেখতে হলে করতে হলে বিকল্প গ্রিন ফ্রেন্ডস।